সুপ্রিয় ভাই ও বন্ধুরা, যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি টাঙ্গাইল টেলিভিশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সেই সাথে জানাচ্ছি টাঙ্গাইল পৌরসভা ভবনের বর্তমান অবস্থা। আপনারা জানেন যে গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী যখন দেশ ত্যাগ করতে বাধ্য হয়, তখন দেশ থেকে সকল নেতাকর্মীরা চলে যেতে বাধ্য হয়। তারা বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে নিজ বাসভবন ছেড়ে এবং কর্মস্থল ত্যাগ করে চলে যায়। তার পরপরই স্বাধীনতার উল্লাসে যখন সারা দেশব্যাপী নতুন করে স্বাধীন হওয়ার স্বপ্নে নতুন করে স্বাধীন হয়েছে দেশ, সেই আনন্দে এবং সেই আ অনুভূতি প্রকাশ করার জন্য সবাই ব্যস্ত। তারই ব্যস্ততার মাঝে হঠাৎ করেই টাঙ্গাইল পৌরসভা মিলনায়তন অর্থাৎ পৌরসভা ভবনের সামনে যে এই যে গ্লাস করা ছিল, প্রতিটা গ্লাস এই নৃশংসভাবে ভাঙা হয়েছিল। একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের উপর এভাবে একজনের উপর প্রতিহিংসার জেরে ভেঙে তছনছ করা হয়েছিল। সেই ভবনটি এখন পর্যন্ত মেরামতের কোনো ছোঁয়া পায়নি। ৫ আগস্ট থেকে এখন পর্যন্ত আজকে হচ্ছে নভেম্বরের ১৫ তারিখ। নভেম্বরের ১৫ তারিখ পর্যন্ত আমরা দেখলাম যে এই ভবনটি এখন পর্যন্ত মেরামতের কোনো ছোঁয়া পায়নি। প্রতিটা গ্লাস এমনভাবে ভেঙেছে, ভাঙা অংশটুকু সমস্ত ভবন জুড়েই একদম ঝুলে রয়েছে এবং দেখতে পাচ্ছি যে টাঙ্গাইল পৌরসভা যে ভবনটি সেটা আমরা এখন আপনাদের দেখালাম এবং এই ভবনের সামনেই যে গ্লাসগুলা ছিল, সেই গ্লাসের কোনো একটা অংশ মেরামত করার যোগ্য নেই, নতুন করে পাল্টাইতে হবে। আর বর্তমানে পৌরসভার মেয়র এবং ভারপ্রাপ্ত যারা ছিল, কোনো পদ না থাকার কারণে হয়তো পৌরসভার কোনো টাকা পয়সা বা অন্যান্য যে খরচ এগুলা ব্যয় বহন করা বা কোনো এভাবেই সম্ভব হয়নি। বর্তমানে এডিসি মহোদয় দায়িত্বে রয়েছে। পরবর্তীতে আমরা তার কাছ থেকে বিস্তারিত তথ্য জানবো এবং আপনাদের জানাবো। আর টাঙ্গাইল পৌরসভা ভবনটি সম্পর্কে আপনার কোনো গুরুত্বপূর্ণ মতামত থাকলে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আমাদের পেজে নতুন হয়ে থাকেন, পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।